আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওহুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা তোমার জন্য, তুমি যে আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, এজন্য যত মাখলুকাত আছে এই সমস্ত মাখলুকাত তোমার গোলামি করবে। তুমি আমার জন্য হও, তুমি আমার জন্য হও, সব মাখলুকাত তোমার খেদমত করবে। মাখলুকাত কি করবে? খেদমত করবে। হিংস্র প্রাণীগুলা তোমার খেদমত করবে। তুমি আমার গোলামি, আমার গোলাম হও, আমার মাখলুক তোমার গোলামি করতে থাকবে। আল্লাহ পাকের যদি হই, আল্লাহ পাকের মাখলুকাত গুলো আমার গোলামি করবে। দরকার এই কারেন্টের লাইন যেরকম দরকার, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের গোলামি করতে গেলে, ইবাদত বন্দেগী করতে গেলে, নামাজ কালাম পড়তে গেলে অনেক কিছুই লাগে। সেগুলো আছে না, আল্লাহ পাক দেয় নাই। পবিত্রতা অর্জন করতে ওযু লাগে, পানি আছে না, পানি দিছে, খাওয়ার জন্য, পানি পান করার জন্য ব্যবস্থা করছেন। আমার স্বাস্থ্যের জন্য যা যা দরকার সব আল্লাহ পাক ব্যবস্থা করছেন। গরম শীত ঋতু চেঞ্জ হয়, এক ঋতুর মধ্যে বিভিন্ন প্রকারের ফল আইটেম, এক আইটেম শেষ হয় আর এক আইটেম শুরু হয়। আশ্চর্য লাগে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে কত মোহাব্বত করেন, আর বান্দার জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করছেন। যখন যেই মৌসুমের মানে স্বাস্থ্যসম্মত খাবার দরকার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, যে এখন এইগুলা খাবার খাও, এগুলা খাইলে পরে তোমার বডি অ্যান্টিবডি হয়ে যাবে, খাও, এগুলা খাও। এই ফল শেষ হয়েছে, আম শুরু হয়ে গেছে, এরপর আর একটা শুরু হবে, এরপর আর একটা। সারা বছর কোনো না কোনো ফল আছেই। সবজির একই অবস্থা, সারা বছর কোনো না কোনো সবজি, উপযোগী খাবার আল্লাহ পাক আমাদের সামনে দিয়ে দিচ্ছেন, যে বান্দা তারপরে তুমি আমার গোলামি করো। কি করো? আমার গোলামি করো। তুমি গোলামি করো। তোমাকে সুস্থ রাখার জন্য যা যা দরকার আমি রব দিতেছি, তুমি আমার গোলামি করো। তুমি যখন ঘুমায় থাকো তোমার তো কোনো খবর থাকে না। তুমি যখন ঘুমায় থাকো তোমার কোনো খবর থাকে না। কানের মধ্যে যদি একটা পিঁপড়া ঢোকে টের পাইবা না, নাকের মধ্যে যদি একটা কিছু ঢোকে টের পাইবা না। নমরুদের নাকের মধ্যে দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুইকা মজকের মধ্যে খালি কামড়াইতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ছিল। নমরুদ, এই নমরুদ, এই জালেম বাদশা মশার কামড়ে মারা গেছে। নাকের মধ্য দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকছে। ল্যাংড়া মশাটা ঢুইকা মাথার মগজের মধ্যে খালি কামড়াইছে, মগজের মধ্যে কামড়াইছে। আসেন এখানে যাবেন, খালি আসেন। তো খালি মগজের মধ্যে কামড়াইছে, নমরুদের নাকের মধ্যে দিয়ে ঢুকছে। ও আমার বান্দা, তুমি যদি ঘুমায় থাকো তোমার পুরা বডিটা চেক আপ করার জন্য ফেরেশতা মোতায়েন করে রাখছি আমি। তোমার কানের মধ্যে দিয়ে যদি কোনো কিছু না ঢোকে, নাকের মধ্যে দিয়ে যদি কোনো কিছু না ঢোকে, তোমার সিহাতের জন্য, হেফাজতের জন্য আমি ফেরেশতা মোতায়েন করলাম। তুমি রিজিকগুলা যে খাও, এই রিজিকগুলা একেবারে শুরু থেকে নিয়ে এই তোমার কাছে পৌঁছানো পর্যন্ত আমি অনেক অনেক ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিছি। বৃক্ষ যখন রোপণ করা হয়, লাগায় এত চলে আসি, এই গাছগুলো কিভাবে বড় হয়, ফলনটা কিভাবে আসে, আল্লাহু আকবার। একটু চিন্তা ফিকির করার দরকার, যে আমি করতেছি কি, আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দান করতেছে, কত নিয়ামত দান করতেছে। এত কিছু করা, বান্দা তুমি আমার গোলামি করো, তুমি আমার গোলাম হয়ে যাও। তোমার জিন্দগিটা আমার গোলামি আর দাসত্বের মধ্যে কাটাও। দুনিয়াতে যদি একটু কষ্ট হয়, পরকালে তোমার জন্য অফুরন্ত নাজ নিয়ামত আমি রব দিয়ে দিব। গোলামি করো, দাসত্ব করো। তুমি তোমার অনেক সময় মনে হয় আমার তো এরকম এই কাজটা আমি করতে পারি না, আমার তৌফিক নাই। তৌফিক না থাকলে তোমার করার দরকার নাই। আল্লাহ পাক তোমার উপরে চাপায় দিবেন না কোনো কিছু। আল্লাহ পাক তোমার উপরে চাপায় দিবেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা, তোমার উপর আমি কোনো কিছু চাপায়া দেই না, কোনো নফসের উপর আমি কোনো কিছু চাপায়া দেই না। তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বইসা পড়ো। বইসাও পড়তে পারো না, তুমি শুয়ে শুয়ে পড়ো। শুয়েও তুমি নড়াচড়া করতে পারতেছো না, মুখ নাড়াইতেও পারতেছো না, নামাজটা বন্ধ রাখো। ও বান্দা, তোমাকে আমি কত সহজ করে দিলাম। দাঁড়ায় নামাজ পড়া ফরজ, দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ। দাঁড়ায় না পারলে বইসা পড়ো, বইসা না পারলে শুয়ে পড়ো। আল্লাহ পাক চাপায় দিছে। তোমার উপরে হজ ফরজ হয় নাই, হজ না করলে তোমার গুনাহ হবে না। তোমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, কোরবানি না দিলে তোমার গুনাহ হবে না। তোমার উপরে যাকাত ওয়াজিব হয় নাই, যাকাত না দিলে তোমার গুনাহ হবে না। বান্দা, তুমি অসুস্থ, মসজিদে যাইতে পারো না, ঘরের মধ্যে নামাজ পড়লে আমি রব কবুল কইরা নিব। তোমার উপর আমি কোনো কিছুই চাপাই দিইনি। আল্লাহ পাক তো চাপায়া দেন না, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে এইটুকু তো আমরা করতে পারি। আল্লাহ পাকের গোলামির মধ্যেই তো কামিয়াব।